নতুন করে আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, আপনারা ভুলে যান না আপনাদের সন্তান, আপনাদের ভাই, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, সাধারণ ছাত্র জনতা জীবন দিয়েছে। এই পল্টন ময়দানে বিএনপির কর্মীর মরস পড়ে থেকেছে, সাধারণ ছাত্র জনতা পড়ে থেকেছে ডাস্টবিনে। এখন যারা আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে তারা এই রক্তগুলো দেখে নাই, তারা এই দুঃস্বপ্ন দুঃস্বপ্ন বুঝে যাচ্ছে। আমরা বুঝি নাই, আমরা রাজপথে আছি। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্তবিন্দু আছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না, চাই না, চাই না। সেই কফিন আবার উন্মুক্ত করার যে পায়তারা চলছে, সেই পায়তারার প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের রাজনীতিতে যদি আবার আওয়ামী লীগ ব্যাক করে তাহলে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকে ইসরায়েল ও ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড হচ্ছে, সেই হত্যাকাণ্ড আবার বাংলাদেশেও হবে। সুতরাং আমরা চাই না বাংলাদেশের ইতিহাসে আবার কোন রক্তপাত হোক, আমরা চাই না আমাদের মানচিত্রে আর কোন রক্ত লাগুক। সুতরাং এই হত্যাকারী, এই খুনি, এই দলটি যারা এখনো পর্যন্ত তাদের কর্মী থেকে বুদ্ধিজীবী নেতাকর্মী কেউ একজন এই ভুলের দায় স্বীকার করে দায় নিতে পারেনি, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর আমরা দেখতে চাই না। ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে যারা দেশ থেকে পালিয়েছে তাদের মানচিত্রের ইতি এখানেই টানা হোক। আর যারা সেই মানচিত্রে, যারা তাদেরকে রাজনীতির পথ আবার দেখাতে চাবে, তারাও যেন বাংলাদেশে আর না থাকতে পারে এবং তাদের ঠিকানাও যেন বাংলাদেশে না হয়। আপনারা জানেন এই আওয়ামী লীগ গত 16-17 বছর বাংলাদেশে কি করেছিল। তারা একের পর এক গণহত্যা সংঘটিত করার পরেও আজকে ইন্টারিম একটি সিদ্ধান্ত নিতে পারছে না, যেখানে ছাত্র জনতা 5ই আগস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম ফ্যাসিবাদ কায়েম করেছিল এই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বারবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনে বারবার ফ্যাসিবাদ কায়েমের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 75-এর 15ই আগস্ট এই দেশের বিপ্লবী জনতা, সিপাহী জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি করার যে অধিকার সেটি নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভুলের কারণে, রাজনৈতিক নেতাদের ভুলের কারণে বিদেশি প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনরায় এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে এবং তার ফলাফল আমরা দেখতে পেরেছি। তার ফলাফল এই দেশে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ আবার কায়েম হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি পুনরায় কচুঘাটের প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সেই আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। আমরা এই ছাত্র জনতা বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। আমরা দেখেছি 75-এর পরে মালেক উকিলের নামে নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই রিফাইন্ড আওয়ামী লীগকে আবার গত 17 বছরের আওয়ামী লীগে পরিণত হতে 30 থেকে 40 বছর সময় নিয়েছিল। এই রিফাইন্ড আওয়ামী লীগ তাদেরকে যদি আপনি সুযোগ দেন, তারা এই 30 থেকে 40 বছর পরে আবার ফ্যাসিবাদ কায়েম করবে না, তার নিশ্চয়তা কে দিবে? এই ইন্টারিম কিংবা বর্তমানে যাদের প্রেসক্রিপশনে এখন তারা আমাদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করে দিচ্ছে, তাদেরকে বলে দিতে চাই 200 বছর আগে এই গোপন মিটিং এর মাধ্যমে বাংলার মানুষের আজাদির ভাগ্য বন্টন করা হয়েছে, আজাদির ভাগ্য নির্ধারণ করা হয়েছে। আমরা নতুন করে কচুঘাটের কোন এসি রুমে, বন্ধ রুমে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ করতে দিব না। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার জন্য এক উপরওয়ালা আছে, এরপরে বাংলাদেশের ছাত্র জনতা আছে, বাংলাদেশের সাধারণ মানুষ আছে, তারা বাংলার মানুষের, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। কোন কচুঘাটের প্রেসক্রিপশনে আমার বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হতে আমরা দিব না। আমরা দেখছি বাংলাদেশের যে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো, তাদের নীরবতা, আওয়ামী লীগ ইস্যুতে তারা একবার এক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, তারা এখনো স্পষ্ট কোনো অবস্থান নিতে পারে নাই। আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা আওয়ামী লীগের মতো একই রকম ভুল করবেন না। আপনাদের ভুলের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে
রাজনীতি ওই এক আওয়ামী লীগের মতোই হবে। প্রিয় সংগ্রামী জনতা, আমাদের 5 আগস্টের পরে আমাদের যে -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলা হচ্ছে সাউথ এশিয়ান -2। এখানে আমাদেরকে ভারত এবং পাকিস্তানের আধিপত্য থেকে বেরোতে হবে। আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন ডিপ্লোম্যাটিক জোন তৈরি করতে হবে। সেই ডিপ্লোম্যাটিক জোনের মাধ্যমে আমার দেশের ভাগ্য নির্ধারিত হবে, অর্থনীতির ভাগ্য নির্ধারিত হবে। আমরা ভারত পাকিস্তানমুখী রাজনীতি শেষ করে ফেলেছি। আমরা আর এই ভারত পাকিস্তানমুখী রাজনীতির পুনরাবৃত্তি চাই না। ভারতের প্রেসক্রিপশনে নতুন করে বাংলাদেশের রাজনীতি কি হবে, বাংলাদেশের ভাগ্য কি হবে, সেটি আমরা কখনোই মেনে নিব না।